ওকে। অনেক বেশি ওয়েলকাম আপনাদের প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লেভেল 1। যদিও কোর্স আউটলাইনে আজকে 3তম ক্লাস, বাট আজকে আমরা যুক্ত হয়েছি 4র্থতম ক্লাসের এসিসি ব্যাচে। তো ইনশাল্লাহ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হতে যাচ্ছে এই ব্যাচটি। আশা করা যায় যদি পারফরমেন্সটা শেষ পর্যন্ত এরকম ভাবে আমরা পাই। এখানে দেখতে পাচ্ছি 116 জন ভাই বোন যুক্ত আছে। ক্লাস শেষের জন্য 116 117 জন আছে। 117 জনকে যেন আমি পাই, কারণ ক্লাস শেষে একটা অ্যাটেন্ডেন্স শিট যাবে। তো আমি আপনাদের মাঝে আছি M.H. চৌধুরী, বর্তমানে এনটিবিকিউ সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার। আলহামদুলিল্লাহ, বেশ কিছু বছর ধরে ফ্রিল্যান্সিং শিখছি এবং অ্যাজ এ স্পেশাল আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ম্যাক্সিমাম সময় আমি করিয়ে থাকি। তো আজকে ক্লাসের টপিকটা হচ্ছে ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট। একটু লিখে নিবে প্রত্যেকে, একটু খাতা কলম যাদের যাদের আছে আশা করছি প্রত্যেকে নিয়েছি। ফেসবুক এন্ড টুলস ম্যানেজমেন্ট এই টপিকটা আমরা লিখে ফেলবো। আসেন একটা ছোট্ট করে আজকে এজেন্ডা গুলো জেনে নিই যে কি কি আজকে এজেন্ডাটা আছে আমাদের। প্রথম বিষয়টা হচ্ছে ব্রাউজার সেট আপ, অর্থাৎ একটা ব্রাউজারকে কিভাবে সেট আপ করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। তারপর উইন্ডোজ সম্পর্কে জানবো, তারপর ফন্ট সেট আপ কিভাবে ফন্টকে সেট আপ করতে হয়, টিম ভিউয়ার সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ফেসবুকের প্রোফাইল পিকচার, ফেসবুক আবার ফটো বা ফেসবুকের নাম, লাইক কমেন্ট শেয়ার কেমন কোন কোন বিষয়গুলোতে দেওয়া উচিত সেই সম্পর্কে আমরা একটু জানবো। এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কাইন্ডলি। অর্থাৎ মানে আজকে ক্লাসের মধ্যে থেকে জাস্ট এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানবো যে কিভাবে এই বিষয়গুলো আমরা করে থাকি আর কি। ওকে, একটা স্ক্রিনশট নিতে পারেন। আসেন সরাসরি আমরা মূল টপিকে চলে যাচ্ছি। এই ক্লাসটা ল্যাপটপ ডেস্কটপ দুইটা দিয়ে আপনি করতে পারবেন। আর সরি, ল্যাপটপ ডেস্কটপ বলতে মানে ফোন এবং ল্যাপটপ ডেস্কটপ যেটাই করেন না কেন আপনি ইজিলি ভাবে করতে পারছেন। আমি যদিও যারা ফোন ইউজার আছেন আহ ওনাদের ভালোর জন্য আমি ইনশাল্লাহ ফোন দিয়ে দেখাবো এই কাজটা কিভাবে ফোন দিয়ে করে। তো এটা হচ্ছে আমার ব্রাউজার, তো আমি আসলে আমার ব্রাউজার দিয়ে দেখাবো না, আমি একদম ব্ল্যাঙ্ক একটা ব্রাউজার দিয়ে দেখাবো। আসেন নতুন একটা ব্রাউজার আমি অ্যাড করি। ওকে, আসেন আমরা চলে যাচ্ছি। ডান। ওকে, যখন আমরা গুগল অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো বা যখন আমরা কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারটা ইনস্টল করব, সাধারণত আমরা ইন্টারফেসটাকে এরকম আকারে দেখতে পাবো। তো আমাদের এখন মেইন কাজটা হচ্ছে এই ইন্টারফেসটাকে সাজানো, অর্থাৎ ব্রাউজার কাস্টমাইজেশন। আসেন আমরা সামনের দিকে বাড়াই। যারা ফোন ইউজার দেখতে যদি একটু সমস্যা হয় ফোনটা একটু রোটেট করে নেবেন, স্ক্রিনটা বড় হবে, জুম ইন জুম আউট করে নিতে পারছেন। ওকে, তো আসেন প্রথমত আমরা দেখবো কিভাবে থিম চেঞ্জ করা যায়। এটা একটা হোমওয়ার্ক থাকবে। টোটাল 4টা ক্যাটাগরি ওয়াইজ থিম চেঞ্জ করা যায় যারা টেক্সট ইউজার। কাস্টমাইজ ক্রমে ক্লিক করি, চেঞ্জ থিম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো 4টা ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে আপলোডেড ইমেজ, সলিড কালার, দেন এশিয়ান এন্ড প্যাসিফিক থেকে সিস্কেপ পর্যন্ত এই যেখানে আছে বাই ডিফল্ট থিম। আর লাস্ট ফেলানো হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর। এই টোটাল 4টা ক্যাটাগরি। যারা ফোন ইউজার তাদের ক্ষেত্রে 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে কি ডার্ক, একটা হচ্ছে লাইট। যদিও ফোনের ক্যাটাগরিটা আমি সর্বশেষে বলবো। আসেন আপলোডেড ইমেজে ক্লিক করি। অর্থাৎ ডিভাইসে যদি কোনো পিকচার থাকে সেই পিকচার আপনি চাইলে আপনার যে গুগল মানে গুগল ক্রোম আছে সেখানে আপনি চাইলে আপলোড করতে পারছেন। একটা ডিভাইসে একটা পিকচার চুজ করি, দেন ওপেন করে দিই। দেখেন অলরেডি কিন্তু আমি আমার থিমের চেঞ্জটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। অর্থাৎ আমার যদি কোনো ডাউনলোড করা পিকচার বা নিজের কোনো পিকচার থাকে ডিভাইসে, সেই পিকচারটা কিন্তু আমি থিমে ইউজ করতে পারছি। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সলিড কালার। অর্থাৎ একটা ফিক্সড একটা কালার যদি চান, যেমন কিছুক্ষণ আগে হোয়াইট দেখছিলেন, আপনি যদি চান যে আমি গ্রিন ব্লু লাভার, আপনি জাস্ট সিলেক্ট করবেন, বাম পাশে কিন্তু চেঞ্জটা আপনি দেখতে পাবেন। এখন হরেক রকমের কালার আছে, আপনি জাস্ট ইউজ করে নিতে পারছেন। তৃতীয় টপিকটা হচ্ছে ক্রোমে বাই ডিফল্ট কিছু থিম থাকে। দেখবেন যারা ফোন ইউজার একটা থিম কিন্তু অলরেডি ইনস্টল করা থাকে ফোনে। যারা স্যামসাং ইউজার স্যামসাং এর থিম থাকে, আইওএস ইউজারদের আইওএস এর একটা থিম থাকে। ঠিক সেম ভাবে যারা ক্রোম ইউজার তাদের বাই ডিফল্ট কিছু ক্রোম আছে, যেমন এশিয়ান প্যাসিফিক, নেটিভ, তারপর হচ্ছে এখানে অনেকগুলো আছে, ল্যান্ডশেপ, আর্ট আর্থ লাইফ, সিস্কেপ, এরকম অনেকগুলো থিম আছে। আপনার যে থিমটা পছন্দ, ফর এক্সাম্পল আপনি সমুদ্র দেখতে পছন্দ করেন, আপনি কি করবেন? সিস্কেপে ঢুকবেন, ঢুকে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা জাস্ট একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেখেন বাম পাশে কিন্তু এটা চেঞ্জটা আপনি লক্ষ্য করবেন। ওকে, এখন যদি আপনি চান যে প্রতিনিয়ত যেন থিমটা চেঞ্জ হয়, মানে প্রতিনিয়ত কনসিস্টেন্সি মেক করার জন্য থিমটা চেঞ্জ হয়, তাহলে আপনি কি করবেন? উপরে দেখেন রিফ্রেশ ডেইলি একটা অপশন আছে, রিফ্রেশ ডেইলি। এই অপশনটা অফ করা আছে, জাস্ট অন করে দিবেন। ওকে, এই অপশনটা অফ করা আছে, জাস্ট অন করে দিবেন। দিলাম অন করে, দেখেন চলে আসছে। অর্থাৎ নতুন আর একটা থিম কিন্তু চলে আসছে এখানে, নতুন একটা থিম।
এখানে কোনো না কোনো একটা থিম চলে আসছে। অর্থাৎ আপনি যদি চান যে কনসিস্টেন্সি মেক করে যেন আমার থিমটা চেঞ্জ হয়, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি কি করবেন? দাঁড়ান, ঠিক আছে। কি রিফ্রেশ দিলে অপশনটা জাস্ট অন করে দিবেন, এতে করে কি হবে, প্রতি একদিন পর পর আপনার থিমটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে বাজে 8টা 42 মিনিট, ঠিক রাত 12টা বেজে 1 মিনিটে নতুন একটা থিম চলে আসবে। অর্থাৎ প্রতি একদিন পর পর নতুন একটা থিম আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে বিষয় আর কি। তারপর আসি আপলোডেড ইমেজের পরে আমরা বাই ডিফল্ট কিছু থিম পেলাম। লাস্ট টাইম হচ্ছে গুগল ক্রোম ওয়েব স্টোর। অর্থাৎ আপনি চাইলে গুগল ক্রোম ওয়েব স্টোর অর্থাৎ অনলাইন থেকে থিমটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারছেন। অনলাইন থিম। এখন দেখেন বাম পাশে কিছু ক্যাটাগরি আছে, আর্টিস্ট সিরিজ, অ্যানিমেল সিরিজ, আর্ট এন্ড ডিজাইন, কার। আপনি যে জিনিসটা পছন্দ করেন, ফর এক্সাম্পল গাড়ি লাভার, গাড়ি পছন্দ করেন, আপনি কার ক্যাটাগরিকে সিলেক্ট করবেন। দেন আপনার যে থিমটা পছন্দ সেই থিমটা জাস্ট ইনস্টলটা করবেন। ধরেন ফর এক্সাম্পল আমার এই থিমটা পছন্দ হচ্ছে ল্যাম্বরগিনি। জাস্ট কি করব, অ্যাড টু ক্রোম একটা অপশন আছে, এখানে করে দিবেন অ্যাড টু ক্রোম ক্লিক। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি একটু এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেল। ওকে। অর্থাৎ আমি যদি যে কনসিস্টেন্সি মেক করার জন্য আমার থিমটা চেঞ্জ হয়, আমি কিন্তু ওইটা বাদ দিয়েও আমি কিন্তু এটা করে নিতে পারছি। অর্থাৎ আমার থিমের জায়গা থেকে অনলাইন থেকে থিমটা ডাউনলোড করে নিতে পারছি। এটা দিয়ে একটু বেশি গর্জিয়াস লাগে। কেন গর্জিয়াস লাগে? যে আপনি বিভিন্ন ধরনের থিম আপনি ইউজ করতে পারছেন। দেখেন উপরের থিমের যে মানে বিষয়গুলো আছে সবকিছু অনেক সুন্দর লাগে আর কি। এখানে আরো অনেক ধরনের থিম আছে, আপনি জাস্ট ট্রাই করে দেখতে পারেন। জাস্ট আমি আপাতত একটা বিষয় দেখালাম। দেন আপনার যদি কোনো স্পেসিফিক থিমও থাকে যে এই থিমটা আমার পছন্দ, সেক্ষেত্রে আপনি কিন্তু সার্চ অপশনে ক্লিক করে আপনি বের করে নিতে পারছেন খুব ইজিলি। ওকে। এ হচ্ছে বিষয়। অর্থাৎ অনলাইন থেকে থিমও আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারছি। এ হচ্ছে টোটাল 4টা ক্যাটাগরি। এবার আসি আমরা একটু বুকমার্কস বা শর্টকাট সম্পর্কে জানবো। কিভাবে? ধরেন আমরা একটা সার্চ করি www.facebook.com, facebook.com লিখে সার্চ করলাম। তারপর আমরা সার্চ করি www.instagram.com, তারপর হচ্ছে www.youtube.com। কেন ওপেন করছি? তা সাধারণত আমরা এগুলো ইউজ করি এবং ইউজ করে দেখাচ্ছি যে আসলে যদি এত লম্বা একটা লেখা লিখি এটা বেশ সময় সাপেক্ষ। তো আমাদের এত সময় নাই, একটু শর্টকাট হতে বা একটু ফাস্ট হতে করতে হবে, যাতে আমরা ডিজিটাল মার্কেটার। তো এটা কিভাবে করতে পারি আমরা? লিঙ্কটা কপি করেন। লিঙ্কটা কিভাবে কপি করবেন? একটা সিলেক্ট করলে, একটা ক্লিক করলে ফুল লিঙ্কটা সিলেক্ট হয়ে যাবে। কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করেন, এন্ড Ctrl+C একসাথে প্রেস করতে হবে। দেন দেখেন সার্চের নিচে একটা প্লাস চিহ্ন আছে, অ্যাড শর্টকাট বাটন যেটাকে বলে। অ্যাড শর্টকাট বাটনে ক্লিক করবেন। দেখেন নাম আর ইউআরএল। ইউআরএল মানে কি? ওই যে কিছুক্ষণ আগে যে লিঙ্কটা আমি কপি করেছি, ইউনাইটেড রিসোর্স লোকেটর, লিঙ্কটা এখানে জাস্ট দিতে বলছি। তো পেস্ট করে আসেন, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেন এটা সামঞ্জস্য নামটা আমি দিয়ে দিই ফেসবুক, দিয়ে ডান দিয়ে দিলাম। দেখেন ফেসবুকটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি ফেসবুকে প্রবেশ করতে চাই, just একটা ক্লিক করব, ফেসবুকের সাথে সাথে ঢুকে যাবো। ঠিক সেম আমি ইনস্টাগ্রামটাও, লিঙ্কটা কপি করলাম, অ্যাড শর্টকাট লিঙ্কটা পেস্ট করলাম Ctrl+V দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে সেভ। দেখেন ইনস্টাগ্রামটা কিন্তু চলে আসছে। এখন বিষয়টা হচ্ছে স্যার এখানে কিন্তু অনেকের মানে এত তো পেজ রাখার সুযোগ নাই বা সুবিধা নাই। দেখা যাচ্ছে এখানে সোশ্যাল সাইট তো প্রায় অলমোস্ট অনেকগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরকম তো অনেকগুলো সোশ্যাল সাইট আছে। মানে আপনি চাইলে এতগুলো সোশ্যাল সাইট কি সামনে নিয়ে আসতে পারবেন? এটা তো সম্ভব না। এটার জন্য আমরা করতে পারি কি, উপরে একটা বার নিয়ে আসতে পারি। দেখেন কিভাবে? থ্রি ডটসে ক্লিক করলাম, বুকমার্কস এন্ড লিস্ট একটা অপশন আছে, শো বুকমার্কস বা একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা কালো একটা জায়গা বের হয়ে আসছে। আমি চাইলে এই লিঙ্ক গুলো উপরে নিয়ে আসতে পারি। কিভাবে? মাউসের রাইট ক্লিক করেন, কালো জায়গাতে গিয়ে অ্যাড পেজ একটা অপশন দেখতে পাবেন। ইউআরএল এ লিঙ্কটা পেস্ট করেন, Ctrl+V দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে সেভ দিয়ে দিলাম। সেম কাজ, নিচে যে কাজটা করেছে এটা উপর কাজটা করলাম। দেখেন উপরে কিন্তু এখন ইনস্টাগ্রামটা চলে আসছে। এখন বলতে পারেন যে স্যার এই অংশটুকু তো ভরে যাবে বা এই অংশটুকু তো অনেকগুলো রাখা যাবে না, তো উপরে কয়টা রাখা যাবে? হ্যাঁ, উপরে তো পাশাপাশি রাখলে শেষ হয়ে যাবে। বাট
উপরে কেন দেখাচ্ছি, উপরে চাইলে আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারছেন, এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন না, বাট উপরে চাইলে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারছেন। যেমন দেখেন, অ্যাড পেজের নিচে অ্যাড ফোল্ডার একটা অপশন আছে, ক্লিক করি, আসলে একটা নাম দিই, যেহেতু সোশ্যাল সাইট গুলো ইউজ করছি, তো নাম দিলে সোশ্যাল সাইট দিয়ে সেভ দিলাম, ফোল্ডার ওপেন হলো সোশ্যাল সাইটে। দেন আমি চাইলে ওই ফোল্ডারটার মধ্যে এই প্রত্যেকটা লিঙ্ক রাখতে পারছি। আসেন, লিঙ্কটা কপি করলাম ফেসবুকের, সোশ্যাল সাইটটাকে সিলেক্ট করবো, অ্যাড পেজ, আগের মতো কাজ, লিঙ্কটা পেস্ট করলাম ফেসবুক, দিয়ে সেভ দিলাম। দেখুন সোশ্যাল সাইটের মধ্যে ফেসবুকে চলে আসছে। ইউটিউবটা যদি নিয়ে আসতে চাই, নিচে নিচে নিয়ে আসবো, সেম কাজটাই করবো, অ্যাড পেজ, ইউটিউব, দেখেন চলে আসছে। কিন্তু আমি চাইলে ইনস্টাগ্রামটা ট্যাপ করে ধরে রেখে দেখেন সোশ্যাল সাইটের মধ্যে ছেড়ে দিলাম, এটা কিন্তু সম্ভব। ইনস্টাগ্রামটা উপরে নিয়ে আসতে চাইলে এটাও সম্ভব, দেখেন ট্যাপ করে ধরে রেখে উপরে ছেড়ে দিলাম, উপরে কিন্তু চলে গেছে। এরকম চাইলে আমি বুকমার্কস বাটে কাস্টমাইজ করতে পারছি। চাইলে আমি বুকমার্কসে ফোল্ডারের ভিতরে ফোল্ডার রাখতে পারছি। অ্যাড পেজে নিচে অ্যাড ফোল্ডার একটা অপশন আছে, দেখেন নাম দিলাম ওয়ার্ক প্লেস, দিয়ে সেভ দিলাম, সেভ দিলাম। ওয়ার্ক প্লেস একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করতে। আসেন, ঠিক সেম কাজটি করবো, অ্যাড পেজে নিচে অ্যাড ফোল্ডার একটা অপশন আছে, নাম দিয়ে দেন যেটা আপনার, ধরুন যে একাডেমিক নাম দিলাম, DMIC একাডেমিক। দেখেন ওয়ার্ক প্লেসের ভিতরে একাডেমিক একটা ফোল্ডার আছে। যদি চাই আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে, এটাও সম্ভব। অ্যাড পেজে নিচে আরেকটা ফোল্ডার, ফ্রিল্যান্সিং, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন আরেকটা কিন্তু ফোল্ডার চলে আসছে। তো এরকম চাইলে আমি অনেকগুলো ফোল্ডার কিন্তু করে ফেলতে পারছি। তাহলে ফোল্ডার এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারছি, কোনো প্রবলেম। ওকে, আসেন আমরা একটা ফ্রিল্যান্সিং বেস, যেহেতু একটা প্রতিষ্ঠান আমরা যুক্ত হয়েছি, এই আইডিতে আমরা ঢুকি। এই ওয়েবসাইটের সাথে আমরা হয়তো সবাই পরিচিত। এখন চাচ্ছি এই পেজটাকে বুকমার্কস করে রাখতে। কেমন করে রাখবো? লিঙ্কটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল C দিয়ে, প্লাস চিহ্নতে ক্লিক করব, ওয়ার্ক প্লেসটাকে সিলেক্ট করব, ফ্রিল্যান্সিংটাকে চুজ করব, অ্যাড পেজ করব, এটাকে রিমুভ করব, নামটাকে বসাবো। এতক্ষণ এইটুকু শিখে আসছি, তাই তো? এই কাজটা এখন করবো না, চেঞ্জ করে নেব। কি করব? এই পেজের ভিতরে এখন আমি থাকবো। পেজের ভিতর থেকে ওয়ার্ড প্লেসটাকে সিলেক্ট করব, একাডেমিকটাকে সিলেক্ট করবো না, আমরা যেখানে আমি রাখতে চাচ্ছি ফ্রিল্যান্সিংটাকে যেহেতু সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাউস রাইট ক্লিক করবো, অ্যাড পেজ ক্লিক করব। দেখেন অটোমেটিক্যালি কিন্তু তারা নাম আর ইউআরএলটা বসিয়ে দিচ্ছে। আমার মেন কাজটা সেভ করা, সেভ করে দিলাম। দেখেন ওয়ার্ক প্লেসের ভিতর, ফ্রিল্যান্সিং এর ভিতর এই স্যালারিটা আমার আছে। ওকে, তো আমি চাইলে এটা কিন্তু খুব ইজিলি ভাবে করে নিতে পারছি। এটা হচ্ছে আমাদের বুকমার্কস বারের বিষয়গুলো ছিল। এবার আসি উপরে ট্যাব, আমি কিছু পেজ ওপেন করি, সময় টিভি। এখন আমরা দেখবো, আমরা তো এতক্ষণ দেখলাম যে বুকমার্কস বারটাকে কিভাবে কাস্টমাইজ করা যায়। এখন আমরা দেখবো কিভাবে উপরের ট্যাবটাকে কাস্টমাইজ করা যায়, এটা আমরা দেখবো কিভাবে কাস্টমাইজ করবো। দেখেন ধরুন যে এগুলো তো তিনটা একই ক্যাটাগরি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এটা হচ্ছে সোশ্যাল সাইট, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে নিউজ পেপার বেসড। আসেন ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করে দেখি। মাউস রাইট ক্লিক করলাম, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, নাম দিলাম সোশ্যাল সাইট, দিয়ে সেভ দিলাম, চলে গেছে। দেখেন ঠিক সেম ভাবে ইনস্টাগ্রামটাও অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, এটা যেহেতু সেম রাখলাম এখানে, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ এখানে রাখলাম। এবার দেখেন তিনটা কিন্তু একটা লাইনের মধ্যে চলে আসছে, নিচে একটা সাদা দাগ। যদি অফ করে দিই, তিনটা কিন্তু অফ হয়ে গেল, আবার অন করলে তিনটা অন হবে। আসেন এটাও ক্যাটাগরি চুজ করে ফেলি, অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ, নিউ গ্রুপে ক্লিক করি, ফ্রিল্যান্সিং, দেখেন চলে আসছে। এটা নিউজ পেপার বেসড, নিউ গ্রুপ ওপেন করে নিউজ, নিউ গ্রুপ, নিউজ। দেখেন মাত্র এখন তিনটা ট্যাব আছে। দেখেন বাকি অংশটুকু কিন্তু অনেক ফাঁকা। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এখানে আরো অনেকগুলো ট্যাব রাখতে পারছেন। আর স্পেশালি যারা লম্বা সময় ধরে ব্রাউজিং করে, অর্থাৎ দেখা যাচ্ছে একবার সকালবেলা কম্পিউটার ওপেন করছে, শেষ করতে করতে অনেক সময় চলে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল। দেখা যাচ্ছে অনেক সময় একই মানে মানে ব্রাউজারে দেখা যাচ্ছে অনেকবার ফেসবুক ওপেন করা থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা মানে হবে না। ওকে,
এই হচ্ছে বাহ্যিক দিক দিয়ে হচ্ছে আমাদের ব্রাউজার কাস্টমাইজেশন। আমরা এবার একটু ভিতরে ঢুকবো। থ্রি ডটসে ক্লিক করলাম, নিউ ট্যাব, নিউ উইন্ডো। নিউ উইন্ডো মানে কি, নতুন একটা ক্রোম ওপেন হবে। দেখেন এখানে একটা ক্রোম, এখানে একটা ক্রোম, দেখেন দুইটা ক্রোম কিন্তু আছে। এটা হচ্ছে নিউ উইন্ডো, মানে নতুন একটা ক্রোম ওপেন করবে। তারপর হচ্ছে নিউ ইনকগনো ট্যাব, মানে কি, সেফলি ব্রাউজিং করার জন্য। অর্থাৎ নিউ ইনকগনো ট্যাবের কাজটা হচ্ছে আপনি ব্রাউজিং করতে যাচ্ছেন বাট উইদাউট হিস্ট্রি, হিস্ট্রি জমা হবে না। আচ্ছা না, যে ব্রাউজিং করতে চাই হিস্ট্রি জমা ছাড়া, এই ধরনের ব্রাউজিংটা হচ্ছে কি নিউ ইনকগনো ট্যাবের কাজ। ওকে। তারপর হচ্ছে কি হিস্ট্রি। হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করতে হয়? আমাদের দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশনের কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে সেটা জানা। দেখেন এখানে হিস্ট্রিতে গেলাম, ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব। তারপর যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই, লাস্ট 24 আওয়ার্স, 7 ডেজ, লাস্ট 4 উইকস, অল টাইম, যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই ততটুকু সিলেক্ট করে ক্লিয়ার ডাটা করে দিব। বাট স্পেশালি আমাদের একটা বিষয় জানতে হবে, এই যে মাঝের অংশটুকু আমরা যে টিক চিহ্ন দিই, এটা আসলে কিসে টিক চিহ্ন দিই? আমরা যখন ফেসবুকে লগ ইন করি, ফেসবুকে একটা অপশন আসে কিনা, রিমেম্বার পাসওয়ার্ড অথবা সেভ পাসওয়ার্ড আসে। রিমেম্বার পাসওয়ার্ড অথবা সেভ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আসলে কে মনে রাখে? যখন আপনি এই মাঝের অংশটুকুতে আনটিক করে ক্লিয়ার ডাটা করবেন। কি বললাম? মাঝের অংশটুকুতে যখন আপনি আনটিক করে ক্লিয়ার ডাটা করবেন, এত করে কি হচ্ছে, আপনার মানে রিমেম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে, তাহলে আপনি যখন ফার্দার আবার হিস্ট্রি ক্লিয়ার করার পর লগ ইন করবেন, তখন সে আপনাকে একটা পাসওয়ার্ড সাজেস্ট করবে যে আসলে আপনি আগে পাসওয়ার্ডটা এটা দিয়েছেন, আপনি চাইলে এখন পাসওয়ার্ডটা এটা দিতে পারেন। জাস্ট একটা ক্লিক করবেন, সাথে সাথে প্রবেশ করে যাবে। আর যদি আপনি তিনটা টিক চিহ্ন দিয়ে ক্লিয়ারিটি করেন, তাহলে একদম সবকিছু মুছে যাবে, অর্থাৎ কোনো হিস্ট্রি জমা থাকবে না রিমেম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে। ওকে। এ হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে যাদের পার্সোনাল কম্পিউটার আছে, আহ হ্যাঁ, মানে পাসওয়ার্ড, মানে যাদের পার্সোনাল কম্পিউটার আছে তার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি মনে হয় যে তিনটা টিক চিহ্ন না দিয়ে দুইটা টিক চিহ্ন দিয়ে মানে ইয়া করা, এত ভোগান্তি দরকার নেই, কারণ পাসওয়ার্ড এত লম্বা সময় দিয়ে ইউজ করা। আর যদি মনে হয় যে না, আমার পাসওয়ার্ড তো আমার কম্পিউটার অনেকে ইউজ করে, এক্ষেত্রে আপনি জাস্ট দুইটা টিক চিহ্ন দিয়ে, তিনটা টিক চিহ্ন দিয়ে আপনি কাজটা করে নিতে পারছেন। তারপর হচ্ছে অটো ফিল এন্ড পাসওয়ার্ড। অটো ফিল এন্ড পাসওয়ার্ড হচ্ছে আমরা অনেক সময় ডিভাইসের পাসওয়ার্ড আরেকজনকে দিয়ে ফেলি, ফেসবুকের পাসওয়ার্ড আরেকজনকে দিই না। অথচ মানে ডিভাইসের পাসওয়ার্ড দেওয়া মানে কি সবকিছু পাসওয়ার্ড দিয়ে ফেলা। অটো ফিল এন্ড পাসওয়ার্ড হচ্ছে এটা, যে আপনি যদি জাস্ট অনলি ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা দিয়ে রাখেন, তাহলে সে সবকিছু বের করে ফেলতে পারবে। ধরেন যে আপনি যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এতে করে আপনার এই যাবৎকালে এখন পর্যন্ত এই গুগল অ্যাকাউন্টটা দিয়ে যে যে বিষয়গুলো আপনি লগ ইন করা হয়েছে বা যেখানে আপনি লগ ইন করেছেন, সবগুলো পাসওয়ার্ড এখানে আপনি দেখতে পাবেন। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, জাস্ট এখানে আসবেন, ফেসবুক পাসওয়ার্ড কিন্তু শো করে দিবে, জাস্ট লাগবে হচ্ছে আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা, তাহলে কিন্তু আনা। ওকে। তো এই ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকবো, কারোর সাথে আপনি ডিভাইসের পাসওয়ার্ডটা শেয়ার করবো না। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন। এই যে কিছুক্ষণ আগে যে প্লাস চিহ্নতে দেখলেন যে বারবার গুগল নাম মামা নামে একটা বিষয় আছে, গুগল, এই গুগলটা কেন থাকে? কারণ সার্চ ইঞ্জিনে দেখেন গুগলটাকে বাই ডিফল্ট করা থাকে। যদি আপনি চান মাইক্রোসফট বিগ, ইয়াহু, ডাকডাকগো বা যেটা চান সেটা আপনি সিলেক্ট করলে কিন্তু হয়ে যায়। বাট আমি চাই যে আমরা প্রত্যেকে চাই গুগলটা ইউজ করতে। কেন? গুগল হচ্ছে সকল ডেটার সমাহার, দ্যাটস ওয়াই। ওকে। ব্রাউজার কাস্টমাইজেশন লাস্ট এন্ড ফাইনাল টপিক, সেটা হচ্ছে অন স্টার্টআপ। অন স্টার্টআপ আসলে কি? আপনি চাচ্ছেন একটা বিষয় সার্চ করবেন, কিন্তু অটোমেটিক্যালি যেন সেটা ওপেন হয়, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আপনি অন স্টার্টআপ ইউজ করবেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন, আপনি সবসময় ফেসবুকটা ইউজ করেন বা ফেসবুকে ঢোকেন, আপনি কি করবেন? ফেসবুকের লিঙ্কটা কপি করে অন স্টার্টআপে যাবেন, এখানে দেখেন ওপেন স্পেসিফিক পেজ অর সেট পেজ, এখানে ক্লিক করবেন। এড এ নিউ পেজে গিয়ে ফেসবুক লিঙ্কটা জাস্ট কপি করে পেস্ট করে দেন, অ্যাড করে দেন, বা গুগল ফর্মটা কেটে দেন। নতুন করে আসেন, গুগল ফর্ম ওপেন করি, দেখেন অটোমেটিকলি আমার facebook.com আমার ঢুকে গেছে। এখন আপনি যদি চান যে আরো কয়েকটা পেজ এড করতে, করে নিতে পারছেন, যেটা আপনার ক্ষেত্রে সম্ভব। ওকে। এই হচ্ছে ব্রাউজার কাস্টমাইজেশন আপ টু ডেট। আসেন আমি আবার একটু রিভাইজ করছি কি কি বিষয়গুলো আমরা শিখলাম। ব্রাউজার কাস্টমাইজেশনের প্রথম বিষয়টা আমরা শিখলাম কিভাবে থিম চেঞ্জ করা যায়। এটা চারটা ক্যাটাগরিতে থিম চেঞ্জ, এটা আমরা শিখলাম। কি কি? সলিড কালার, বাই ডিফল্ট যেটা থাকে, যে ধরনের থিম থাকে, আপলোডেড ইমেজ, এন্ড গুগল ক্রোম ওয়েব স্টোর। এই টোটাল চারটা ক্যাটাগরি। তারপর হচ্ছে শর্ট ক্যাটাগরিতে কিভাবে লিঙ্কগুলো ফ্রন্টে নিয়ে আসা যায়, এইভাবে শিখলাম। বুকমার্কস বারে কিভাবে পেজ ক্রিয়েট করে রাখা যায়, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখা যায়, এবং কিভাবে ফোল্ডারের ভিতরে ফোল্ডার ক্রিয়েট করে রাখা যায়। উপরে ট্যাবে ঢুকলাম আমরা, উপরে ট্যাবটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় এটা আমরা দেখলাম। তারপরে থ্রি ডটসে ক্লিক করি, নিউ ট্যাব, নিউ ইনকগনো ট্যাব, নিউ উইন্ডো,
হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করতে হয়। তারপর সেটিংসে ঢুকি আমরা, সেটিংসে ঢোকার পর গুগল মানে সার্চ ইঞ্জিন যেটাকে বলছি, অটো ফিল এন্ড পাসওয়ার্ড অন স্টার্ট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। কারা কারা এই বিষয়গুলো কভার করতে পেরেছেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। মানে কারা কারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন দয়া করে হাত তুলুন। বাংলা ভাষা বললাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভালো তো, রেসপন্সটা ভালো পেলাম। আহ থ্যাংক ইউ। প্রথমবার বোঝা মানে হচ্ছে বিসমিল্লাতেই আইফোন ইউজ করে ফেলা। আইফোন ইউজ করতে তো একটু টাফ, তাই না? স্টার্টিং এ বোঝা একটু টাফ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা বোঝেন নাই কোনো প্রবলেম নেই, রেকর্ড দেওয়া থাকবে। একবার না পারিলে দেখো শতবার, শতবার আপনি যেটা দেখে নিতে পারছেন। ওকে, ঠিক আছে, হাত নামে ফেলেন। হ্যাঁ, এখন আমি আর চাচ্ছি না। আসলে আমরা সামনে বাড়াই জাস্ট। আহ আধা ঘন্টার মধ্যে আমরা একটা টপিক শুধুমাত্র কাভার করেছি। এবার আমরা একটু সামনের দিকে বাড়াতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় টপিকটা হচ্ছে আমাদের উইন্ডার। দেখেন, দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের উইন্ডার। উইন্ডারটা আসলে কি? জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন উইন্ডার, WINRAR। যদিও এগুলা প্রত্যেকটা অ্যাপস এর লিংক আমি গুগল মানে রেকর্ড যখন আপলোড করবো আমি দিয়ে দিব। হুম, উইন্ডার আসলে একটু জেনে নেন। এখন জাস্ট বাকি বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, এগুলো just জানলে এনাফ। উইন্ডারটা হচ্ছে জিপ ফাইল ওপেন করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা সেটা হচ্ছে উইন্ডার। কি বলেছে আবার শোনেন, জিপ ফাইল ওপেন করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে উইন্ডার। ওকে, এখন জিপ ফাইলটা কি? জিপ ফাইলটা হচ্ছে ভাইরাস মুক্ত এমন একটা ফাইল, সেটা হচ্ছে আপনার কম্পিউটারের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য যে ফরম্যাটে যোগাযোগ করবেন সেই ফরম্যাট হচ্ছে জিপ ফরম্যাট। যেমন ধরে নেন আপনার ক্লায়েন্টকে আপনার স্যাম্পল দেখাতে হবে, এই 5টা স্যাম্পল, ধরেন যে 6টা স্যাম্পল আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে হবে। কারণ আপনি কি করবেন, আপনি জিপটাই মানে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যেই ফরম্যাট আপনি মানে পিকচারটা আপনি শেয়ার করবেন, এটাকে সিলেক্ট করার পর মাত্র রাইট ক্লিক করবেন, অ্যাড টু আর্কাইভ নামে একটা অপশন দেখতে পাবেন। ক্লিক করেন, একটা নাম দিয়ে দেন, ফর এক্সাম্পল আমি আমার নামটা দিচ্ছি। দেওয়ার পরে দেখেন রার ফরম্যাট, রার ফোর, জিপ ফরম্যাট আছে। জিপ ফরম্যাট সাধারণত আমরা সিলেক্ট করে রাখি। তাহলে আপনি পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারছেন। জাস্ট ওকে করে দেখেন উপরে MS চৌধুরী নামে একটা জিপ ফাইল ওপেন হয়েছে। এবং যে জিপ ফাইলে যদি আমি ডাবল ক্লিক করি, এই 7টা পিকচার আমার আছে। ওকে, তাহলে আমি এই 7টা পিকচার আমি দেখতে পাচ্ছি। যদি আমি আনজিপ করতে চাই, ক্লায়েন্ট যদি আমার সাথে দেয়, এই ফাইলটা আমি ক্লায়েন্টের সাথে আমি শেয়ার করবো। মানে যখন আমি কমিউনিকেশন করবো, কোনো একটা ক্লায়েন্টকে তো বলতে পারবো না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডকুমেন্টস একটা পিকচার গুলো পাঠাই, এটা তো বলতে পারবো না। এর জন্য নির্দিষ্ট ফরম্যাট আছে, আর সেই ফরম্যাট হচ্ছে এটা। ঠিক সেভাবে ক্লায়েন্ট যখন আমাকে দিবে, ও আমাকে এটা দিবে, মাউস রাইট ক্লিক করবো, এক্সট্রাক্ট টু MS চৌধুরী বা ওই ফোল্ডারের নাম। দেখেন পাশেই ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যে ফোল্ডারের ভিতর এই 7টা পিকচার আমার আছে, 6টা পিকচার আমার আছে। ওকে, এরকম ভাবে আমি আনজিপ করে নিতে পারছি। তো এটা একটা হোমওয়ার্ক থাকবে, নিজের নামে প্রত্যেকটা জিপ ফাইল ওপেন করে দেখাবেন নিজের নামে। ওকে, আর একটু খেয়াল করে দেখেন এই জিপ ফাইলের সাইজটা কত, 1.19 MB, 1.9 1। আর এই ফাইলের সাইজটা কত দেখেন, 1.92। একটু কমছে আর কি, একটু, মানে 1 MB কমছে। যদি আরেকটু বেশি করে কমতেন, দেখবেন যে আরো বেশি কমে যেত। আরো যদি কয়েকটা পিকচার বেশি নিতাম। অর্থাৎ যখন কোনো ফাইলকে আমরা জিপ করবো, সেই ফাইল সাইজটা একটু কমবে, মাথায় রাখবেন। যখন কোনো একটা বড় একটা ফাইলকে আমরা জিপ করে ফেলবো, সেই ফাইল সাইজটা একটু কমবে। এই জাস্ট দুইটা পয়েন্ট জেনে রাখেন, ভাইরাস মুক্ত ফাইল, আর এটা হচ্ছে ফাইলের সাইজটা একটু কমবে, আর কিভাবে জিপ আনজিপ করতে হবে, তাহলে আনা। ওকে, তারপর হচ্ছে ফন্ট সেট আপ। এই দেখেন প্রত্যেকটা যে লেখাগুলো লেখা হয়েছে, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট ফন্ট। এই ফন্ট গুলো আসলে কোথায় পাবেন? যেমন যারা উইন্ডোজ ইউজার, দেখবেন এখান থেকে লোকাল ডিস্কতে যাবেন, উইন্ডোজে যাবেন, ফন্টস নামে একটা বিষয় আছে। যদি এখানে ক্লিক করেন, এই যাবৎকাল এখন পর্যন্ত যতগুলা ফন্ট আপনি ইউজ করেছেন ততগুলো ফন্ট আপনি দেখতে পাবেন, যে মানে কি কি ফন্ট আপনি ইনস্টল করেছেন, এবং এগুলো দিয়ে কিন্তু আমরা কমিউনিকেশন করি। ওকে, আসেন এই ফন্ট গুলো আমরা কিভাবে ইনস্টল করব। আমাদের হোমওয়ার্ক থাকবে মিনিমাম 5টা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে দেখাতে হবে, মিনিমাম 5টা স্টাইলিশ ফন্ট। এখন ফন্ট গুলো কোথায় পাবো? জাস্ট গুগল লিখে সার্চ করবেন ফন্ট ডাউনলোড, সব গুগলে আছে।
প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাবেন সেই ওয়েবসাইটে রাখবেন ডিএ ফন্ট। অনেক ভালো একটা ওয়েবসাইট। দেখেন এখানে হরেক রকমের ফন্ট চলে আসছে, আপনি চাইলে উপরের ক্যাটাগরি আপনি চুজ করে নিতে পারছেন। যদি আপনি অ্যারাবিক ফন্ট চান, দেখেন চাইনিজের নিচে অ্যারাবিক ফন্ট আছে, অ্যারাবিক থেকে সিলেক্ট করলেন। দেখেন অ্যারাবিক স্টাইলে যত ধরনের ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট নিচে নিচে আপনি দেখতে পাবেন। আপনি যদি চান চাইনিজ ফন্ট, চাইনিজ থেকে সিলেক্ট করবেন, চাইনিজ স্টাইলের সকল ফন্ট এখন আপনার চলে আসবে। ধরুন আমরা একটা ইউনিক একটা ফন্ট নিতে চাচ্ছি, ইউনিক বলতে বেশি ইউনিক হলে আবার সমস্যা। আসেন আমরা দেখি কি ফন্ট নেওয়া যায়। ফন্ট, ওকে। ধরুন ফর এক্সাম্পল হে অগস্ট, এই ফন্ট আমরা নিতে চাচ্ছি। ধরুন ফর এক্সাম্পল, হ্যাঁ আমরা এটা ইনস্টল করব, ডাউনলোড করব। অলরেডি আমার ডাউনলোড ডান, ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। দেখেন উপরে একটা ইনস্টল একটা অপশন আছে, ইনস্টল অপশনে ক্লিক করি। অলরেডি ইনস্টল ডান। এবার আসেন আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখি আসলে ইনস্টল হয়েছে কিনা। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, দেন আমি আমার নামটা লিখছি, একটু বড় করে দিই। এই ফন্টটা হচ্ছে কি ক্লিপ রেজিস্টারের ফন্ট। কিছুক্ষণ আগে যে ফন্টটা ডাউনলোড করলাম সেই ফন্টটা হচ্ছে কি হেই অগস্ট। তো আসেন এখানে উপর জাস্ট লিখি, যেহেতু আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, নাম দিয়ে দিই HEY। দেখেন বাকিটা কিন্তু অলরেডি চলে আসছে, হেই অগস্ট। জাস্ট আমার মেন কাজটা কি ইন্টার দেওয়া। দেখেন ওই স্টাইলের ফন্টটা কি দেখেন আমার চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে ফন্টটা কিন্তু ইনস্টলটা করে নিতে পারছেন। এখন এই ফন্টটা যে হেই অগস্ট ফন্ট, আমি কিভাবে বুঝবো? আপনার নাম দেখলে আমি বুঝবো যে ফন্টটা এটা। এটার জন্য যখন আমরা হোমওয়ার্ক সাবমিট করবো, আমি একটা দেখালাম, বাকি চারটা বিষয় আপনারা দেখাবেন। এবার আপনার হোমওয়ার্ক যখন করবেন তখন কি করবেন, ওই স্টাইলের ফন্টের নামটা জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন, হেই অগস্ট, AUGUST, অগস্ট দিয়ে দিবেন। ঠিক সেম নিচে নিচে আরেকটা নতুন একটা ফন্ট নিয়ে আসবেন। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে কি করবেন, ইনস্টলটা করে নেবেন। তাহলে এটা কিন্তু কি চেঞ্জটা আপনি পরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর আসি টিম ভিউয়ার। টিম ভিউয়ারটা হচ্ছে রিমোট অ্যাপস। কি অ্যাপস? রিমোট অ্যাপস। যেরকম একটা সুইচ টিপ দিয়ে যেরকম ফ্যান ঘুরে, ঠিক সেম ভাবে রিমোট অ্যাপস এর মধ্যে কাজ করে। আপনি অনেক সময় ধরে কম্পিউটার ইউজ করেছেন, কমর ব্যথা হয়ে গেছে, এখন চাচ্ছেন আপনি ফোন দিয়ে কাজটা করতে, ইউ ক্যান ট্রাই টিম ভিউয়ার। যদিও জুমে এরকম ফাংশন চলে আসছে, বাট অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমরা টিম ভিউয়ারটাকে সাজেস্ট করে থাকি। জাস্ট লিখে সার্চ করবেন টিম ভিউয়ার ডাউনলোড। প্রথম যে এটা আছে দেখেন টিম ভিউয়ার দ্য রিমোট কানেক্টিভিটি সফটওয়্যারটাতে ঢুকবেন, অ্যাকসেপ্ট দিয়ে দেন। তারপর দেখেন উপরে ফ্রি ডাউনলোড একটা অপশন আছে। এটা আসলে কি? দেখেন আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ঠিকই, বাট ইউজেসটার জন্য একটু টাকা লাগবে। অর্থাৎ আপনি যদি সকল কিছু ইউজ করতে চান, যেমন দেখেন এখানে মেইন বিষয়টা টিম ভিউয়ারের কাজটা হচ্ছে কি, আপনি কম্পিউটার কাজ করতে করতে ইয়া হয়ে গেছেন, এখন আপনি ফোন দিয়ে কাজটা করতে চাচ্ছেন, কম্পিউটার কাজ হবে বাট আপনি ফোন দিয়ে স্ক্রল করবেন। দেখেন কানেক্টেড, জাস্ট রিয়েল পেপারদের সাথে কানেক্ট করতে পারবেন, বাট রিমোটলি কোনো কাজ করতে পারবেন না। ল্যান ফাইল ট্রান্সফার কোনো কিছু করতে পারবেন না, কিসে? ফ্রিতে। আর যদি পেইড নেন, তাহলে দেখেন আপনার কাজ করতে পারবেন। কত ডলার লাগবে? 18.9 আর বেশি টাকা ডলার খরচ করলে সবকিছু আপনি পাবেন। তো আপনাদের জানার জন্য এই বিষয়টা দেখানো। টিম ভিউয়ার ছাড়া এনিডেক্স দিয়ে আমি দেখাতে পারতাম, এনিডেক্স দিয়ে এটা রিমোটলি কন্ট্রোল করা যায়, বাট টিম ভিউয়ারটা একটু প্রফেশনাল, এর জন্য আমি এটা দেখাচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আপনার ফ্রি ডাউনলোডটা আপনি করে নিতে পারেন। আমি আসলে আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট আপনাদেরকে ইনস্টলিং প্রসেসটা দেখিয়ে দিব এবং কাজের প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে জাস্ট এটা করতে হয়। দেখেন এখানে ইয়াস আসতেছে একটা মেসেজ, ইয়েস দিয়ে দিই। দেখেন উপরে একটা সেশন কোড চাচ্ছে, দেন ইউর আইডি একটা এই যে মাত্র চলে আসছে, ইউর আইডি কানেকশন পেয়েছে, ইউর আইডি চলে আসছে। এই আইডিটা কি করব, যে কম্পিউটার অ্যাক্সেসটা আমি নিব
ওই কম্পিউটার আইডিটা কি করবে এখানে দিবি। যেমন ফর এক্সাম্পল আপনি আমার কম্পিউটার অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এই আইডিটা আমি আপনার সাথে শেয়ার করব, আপনি কি করবেন, জাস্ট এখানে বসায় দিবেন, সেশন কোডের জায়গায় বসায় দিবেন, কানেক্টেড দিবেন, পাসওয়ার্ড চাইবে, দেখেন যে পাসওয়ার্ড দেওয়া আছে, যেটা চেঞ্জেবল কিন্তু। দেন আপনার কম্পিউটারে একটা মেসেজ যাবে যে অ্যাক্সেস কি নিতে চান কি চান না। যদি সেখানে ইয়েস পারমিশন করেন, তাহলে আমার কম্পিউটার বা আমার ডিভাইসে যতগুলো ফাইল আছে, ততগুলো ফাইল কিন্তু আপনি অন্য কম্পিউটারে বা আপনার কম্পিউটারে গিয়ে আপনি বসে দেখতে পাচ্ছেন। ওকে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ভাবে আমরা সাপোর্টটা দিতে পারি আমরা। বাট যদিও এখন আমরা জুমে রিমোট কন্ট্রোল অপশন চলে আসছে খুব ইজিলি, বাট যদিও জুমে একটু বেশি একটু হ্যাং করে বা এরকম কিছু আহ মানে একটু টাফ, এক্ষেত্রে আমরা টিম ভিউয়ারটা এজ এ প্রফেশনাল মাধ্যমে আমরা ইউজ করতে পারি। ইউ ক্যান ট্রাই এনিডেক্স, বাট তবুও আমি সাজেস্ট করবো টিম ভিউয়ারটা। ওকে। তারপর আসি, টিম ভিউয়ার শেষ, এবার আসি আমাদের টুলস সম্পর্কে, তো অলমোস্ট চলে গেল। আসি ফেসবুক। ফেসবুকটা আসলে কি, আমাদের আসলে প্রত্যেকের ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে, এটা আমাদের না বলি না, বাট ফেসবুক অ্যাকাউন্ট আছে ঠিকই, বাট অনেকে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্টটা করা নেই। যেমন একটা প্রফেশনাল ভাবে কিভাবে একটা অ্যাকাউন্ট করা যায় সেসব আমরা জানবো, যদিও আপনার ফার্স্ট ক্লাসে একটু হলেও ধারণা পেয়েছেন। আমি আরো একটু ইলাবোরেটলি আলোচনা করবো। যেরকম একটা প্রফেশনাল নেম থাকতে হবে, প্রফেশনাল নেম বলতে কি বোঝাচ্ছি, আপনার প্রফেশনাল নেমের মধ্যে থাকবে বার্থ সার্টিফিকেট বা সার্টিফিকেট নেম, যেটা এর আগে পরে কিছু ইউজ করা যাবে না, যেমন অ্যাঞ্জেল সাদিয়া টাঞ্জেল সাদিয়া এগুলো ইউজ করা যাবে না। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার, নিজের প্রোফাইল পিকচার ইউজ করতে হবে, মেয়ে যাবি নিশো এগুলো প্রোফাইল পিকচার ইউজ করা যাবে না। তারপর হচ্ছে কাভার ফটো, নিজের কাভার ফটো একটা দিতে হবে। ইন্টারসেকশন, অর্থাৎ নিজের বায়ো, একটা ইউনিক বায়ো বা আপনি একটা বায়ো দিতে হবে। অ্যাবাউট সেকশন, যেখানে যেখানে পড়াশোনা করছেন ওই ধরনের বিষয়গুলো আপনি দিতে হবে। ফেসবুকে এমন ধরনের আমরা পোস্ট করা যাবে না যে পোস্ট হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট পোস্ট বা যেটা হচ্ছে খারাপ দেখায়, এই ধরনের পোস্ট করা যাবে না। আর এমন ধরনের কোনো কিছু আমরা লাইক কমেন্টসও করবো না। আসেন আমরা একটু দেখি বোনদের ক্ষেত্রে প্রবলেম, বোন পর্দা পর্দা করে, দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমরা এটা আবার কিভাবে ম্যানেজ করবো। দেখেন এও কিন্তু কি পর্দা করছে, এও কিন্তু কি সম্পূর্ণ নিকাহ হিজাব পরে আপনি আপলোডটা করতে পারছেন। বাট অনেকে কিন্তু কি আমরা প্রোফাইল অ্যাকাউন্টটাকে লক করে রাখি, অন্য পিকচার দিয়ে রাখি, এটা কিন্তু ফেক। যদি আপনার অ্যাকাউন্ট যদি এরকম হয় তাহলে কেউ কিন্তু আপনার কাজও দিবে না। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকে প্রফেশনাল ভাবে প্রোফাইল অ্যাকাউন্টটা মেক করবো। ঠিক আছে। আমরা অনেকে একটা ভুল করে থাকি, ইন্টারসেকশন আমরা এই ধরনের বিষয়গুলো ইমোজি দিয়ে থাকি, এই বিষয় আমরা কখনো করবো না। তবে বায়ো সেকশনে তো আল্লাহর মাল যা আছে সবকিছু, মাই লাইফ মাই চয়েস অ্যাটিটিউড বয় হ্যান ত্যান যা মনে আছে তা দিয়ে রাখি, এই বিষয়গুলো আমরা কখনো করবো না। আসেন সরাসরি আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, একটু দেখাই যে কিভাবে আসলে দেওয়া উচিত। নিজের নামে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার প্রোফাইল। দেখেন এখানে একটা নাম থাকবে, একটা প্রোফাইল পিকচার থাকবে, একটা কাভার ফটো থাকবে, একটা ইন্টারসেকশন থাকবে, একটা অ্যাবাউট সেকশন থাকবে, দ্যাটস ইট। সিম্পলের মতো থাকবে। কিন্তু অনেকে কি করে এখানে আবার ইমোজি টিমোজি অ্যাড করে নিজের নামটা আবার ভাই বোন একটা স্টাইল করে নাম দিয়েছি, এটা সার্টিফিকেট নেই, দ্যাটস ওয়াই। এটা একটা আপনি যেখানে যেখানে পড়াশোনা করেছেন এই বিষয়গুলো থাকবে। স্পেশালি একটু খেয়াল করে দেখলে দেখবেন এখানে একটা মানে ইউআরএল আছে, ইউআরএল দেখেন, www.facebook.com/07mh007। দেখেন আমার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউজার নেমটা 07 দিয়ে বিল করার জন্য এটা আমি দিয়েছি। এখন অনেকের এই ইউজার নেমটা একটা সংখ্যা থাকে, বড় একটা ডিজিট থাকে, এটা কিভাবে আমরা কাস্টমাইজ করবো। এটা কাস্টমাইজ করার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন, সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, সেটিংস মানে এটা কিভাবে কাস্টমাইজ করা যায়, ইউজার নেম কিভাবে কাস্টমাইজ করা যায় এটা আমরা এখন শিখবো। ক্লিক করলাম, অ্যাকাউন্ট সেন্টারে যাব, প্রোফাইলের পাশে যেটা অপশন আছে এখানে ক্লিক করব, নেমের নিচে ইউজার নেম একটা অপশন আছে, নাম ক্লিক করলে কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে। ইউজার নেমে ক্লিক করবো, দেখেন এখানে একটা ইউজার নেম একটা বিষয় চলে আসে। এখান থেকে আপনার যে ইউজার নেমটা এখন বলতে পারেন 07 কেন দিয়েছি, দেখেন রেড সাইন কিন্তু চলে আসছে যদি 07 না দিই, কারণ কি এই ইউজার নেমটা আরেক একজন ইউজ করেছে। এমন একটা ইউজার নেম ইউজ করতে হবে যে ইউজার নেমটা কেউ ইউজ করে না। তো অনেক খুঁজে টুজার পরে একটা পাইছিলাম, তখন একটা গ্রিন সাইন আসছে, তখন আমি ডান দিয়েছিলাম। তো আপনাকে এমন একটা ইউজার নেম চুজ করতে হবে যে ইউজার নেমটা ইউনিক। লাস্ট এন্ড ফাইনাল টপিকটা হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, অর্থাৎ কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করা যায়। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আরেকজন জানে তবুও সে উইদাউট ইউর পারমিশন ঢুকতে পারবে না। এটা কিভাবে করবো, পাসওয়ার্ড সিকিউরিটিতে যাব, টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে দেখেন,
চেঞ্জ পাসওয়ার্ডের নিচে এখানে ক্লিক করব। নিজের প্রোফাইল আছে, নিজের প্রোফাইলে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার মানে মানে ফোন নাম্বার একটা চাইবে, আপনার ফোন নাম্বারটা জাস্ট অ্যাড করে দিবেন। এতে করে কি হচ্ছে, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ একজন জানেও, ওই ফোন নাম্বার একটা কোড যাবে, যে কোডটা ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। একজন কি করবো, আমরা প্রত্যেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করে দিব। ওকে, এই হচ্ছে আজকে ক্লাস আবার বিষয়গুলো ছিল। সাবমিট করতে হবে। তবু আমি একটা ছোট্ট একটা টুলস সম্পর্কে একটু যদি বলি, সেটা হচ্ছে লাইট শুট। লাইট শুট দিয়ে আমরা অলরেডি হয়তো হোমওয়ার্ক সাবমিট করেছি। লাইট শুটটাতে আমরা স্ক্রিনশট নিব। এটা একটা প্রফেশনাল দেওয়ার জন্য, প্রফেশনাল ভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের বেস্ট হচ্ছে কি লাইট শুট। লাইট শুট ইনস্টল করবেন, এখান থেকে অ্যারো চিহ্ন পাবেন, এখান থেকে পাতার মতো একটা অপশন দেখতে পাবেন, পাতা, এখানে ক্লিক করবেন। বা কিবোর্ড থেকে পেইন্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। করে আপনি কিভাবে স্ক্রিনশট দিবেন, আমি কিছুক্ষণ পরে অ্যাসাইনমেন্ট গুলো দেখাবো কি কি আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি। ধরুন ফর এক্সাম্পল, আপনার এই পেজে একটি স্ক্রিনশট লাগবে। কিবোর্ডে পেইন্ট বা ওই যে অ্যারো চিহ্ন থেকে ওই অংশটাতে ক্লিক করবেন, করার পর জাস্ট মার্ক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলেন বা ওই লাইট শুটতে ক্লিক করবেন, যতটুকু আপনি স্ক্রিনশট নিতে চান ততটুকু মার্ক করবেন। মার্ক করার পর দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন, বক্স চিহ্ন আছে, রেক্টেঙ্গুলার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ধরেন যে মার্কও যদি আপনি করে দিতে চান, যে আপনি কি কি চেঞ্জ করেছেন, ইউজার নেম চেঞ্জ হয়েছে, নাম চেঞ্জ হয়েছে, প্রোফাইল পিকচার চেঞ্জ হয়েছে, কালার ফটো চেঞ্জ হয়েছে, চাইলে আপনি কালার এখান থেকে রেড কালার থেকে অন্য কালার করে নিতে পারছেন। বায়ো চেঞ্জ, অ্যাবাউট সেকশন চেঞ্জ, চাইলে আপনি এই যে অ্যারো চিহ্ন টেনে নিতে পারেন। এই যে অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্ন ইয়াটা আছে, অনেকগুলো আছে। তাহলে আপনি যে দাগা দিয়ে করতে পারছেন, যেরকম ভাবে কিছু দাগা দিয়ে করে নিতে পারছেন। ওকে, মানে যেটা আপনার লিখতে মনে চায় লিখতে পারছেন কিন্তু। দেওয়ার পর আপনার এখান থেকে যে সেভ একটা অপশন আছে। দাগা দিকে তো অবশ্যই আমরা করবো না, আমরা হয়তো জানি, কারণ দাগা দিকে তো আসলে এটা শোভা পায় না। এখান থেকে সেভ একটা অপশন আছে, সেভ অপশন আমরা ক্লিক করে আমাদের যে গ্রুপটা আছে, ধরেন যে এসিসি গ্রুপ, এসিসি এই গ্রুপটা, এই গ্রুপে কি করব আমরা, আমাদের সকল হোমওয়ার্ক সাবমিট করে দিব একসাথে। যেখান থেকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনাদের সকল হোমওয়ার্ক গুলো একসাথে কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, কপি করে বলতে কি, দেখা যাচ্ছে যে পিকচার আপনার যতগুলা ইয়া করেছেন সবগুলো স্ক্রিনশট একসাথে নিয়ে জাস্ট আপনার উপরে স্ক্রিন লিখে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক। এবং হোমওয়ার্ক গুলো কি কি আমি আবার একটু রিপিট করছি, বা আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেন। এই যে অ্যাসাইনমেন্ট গুলো কি কি দেন, তারপর আমি ফোন দিয়ে দেখাচ্ছি কিভাবে হোমওয়ার্ক গুলো করবো। কি কি শিখলাম, ব্রাউজার কাস্টমাইজেশন শিখলাম, থিম চেঞ্জ, হিস্ট্রি ক্লিয়ার, এটা হচ্ছে দুইটা হোমওয়ার্ক। কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়, কিভাবে থিম চেঞ্জ করতে হয়, মিনিমাম 5টা স্টেজ ফর্ম সেট আপ, কিভাবে 5টা স্টেজ ফর্ম সেট আপ করতে হয় সেটা আমরা দেখলাম। অর্থাৎ একটা দেখলাম, বাকি 4টা আপনারা করবেন এবং বাকি 5টা, টোটাল 5টা আপনারা করবেন। ব্রাউজার কাস্টমাইজেশন অনেক কিছু দেখলাম, বাট টোটাল থিম আর হিস্ট্রি ক্লিয়ার হচ্ছে হোমওয়ার্ক। উইন্ডার নিচে নামে একটা জিপ ফাইল ক্রিয়েট করে দেখাবেন। টিম ভিউয়ারটা জাস্ট ইনস্টল করে রাখলে আনা, কারণ অনেক দুইটা ডিভাইস নেই, একজন জাস্ট হোমওয়ার্কটা ইজি করার জন্য টিম ভিউয়ারটা জাস্ট ইনস্টল করলে আনা। প্রফেশনাল ভাবে ফেসবুক প্রোফাইলটা কিভাবে সেট করতে হয়, ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়, হয়তো এই দুইটা স্ক্রিনশট আপনার একটাই তে চলে আসবে। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা অন করা আছে কিনা, যদি আপনার অলরেডি অন করা আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেখালেই হবে যে আমার অন করা আছে। আর যখন আমি রেকর্ডটা আপলোড করবো উপরে কিছু লিঙ্ক দিয়ে দিব, যেগুলোতে আপনাদের হেল্প হবে। জাস্ট এই দুইটা বোঝানোর জন্য 8 আর 9 চ্যানেলগুলোতে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, আমাদের এবিসি চ্যানেল থাকতে পারে, ওগুলোতে জাস্ট একটু লগ ইন করে ফেলবেন বা সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, এই হচ্ছে আজকের ক্লাস ওভারঅল বিষয়গুলো ডেস্কটপ দিয়ে। এবার আসি ফোন দিয়ে দেখাবো, কারণ অনেকে আছে ফোন ইউজার, ফোন দিতে করতে হবে তাই না। তো যারা ফোন ইউজার এবং যারা ডেস্কটপ ল্যাপটপ ইউজার কেউ লিভ নিতে পারবে না, কারণ কিন্তু এই ক্লাস কিন্তু এখনো বাকি আছে, অ্যাটেন্ডেন্স শিট কিন্তু আমি এখন দিই নাই। তো ফোন দিয়ে দেখতে হবে কিভাবে হোমওয়ার্কটা করে। ওকে, আসেন। আশা করছি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দেখব কিভাবে গুগল ক্রোমে গুগল ক্রোমটা কাস্টমাইজ করা যায়। তো আসলে যে গুগল ক্রোমটা আমার অলরেডি আছে, এটা হয়তো সবারই থাকে, গুগল ক্রোমটাতে আপনারা ক্লিক করবেন, ঢুকে যাবেন। ঢোকার পর জাস্ট একটা সার্চ করেন, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করেন। ট্রান্সলেট লিখে সার্চ করলাম, লিখে সার্চ করলে সাধারণত এই
এটাকে আমি একটু ডেস্কটপ মোডে দেখতে চাচ্ছি, ডেস্কটপ মোডে, মানে ডেস্কটপ ভিউ হিসেবে দেখতে চাচ্ছি। তাহলে কি করব? থ্রি ডটসে ক্লিক করব, উপরে ডান পাশের কোনায়, দেন দেখেন ডেস্কটপ সাইট, সেটিংস এর উপরে ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিন। তা দেখেন আপনার ফোনটাই টোটাল একটা মিনি পিসির মতো ইউজ হবে, মিনি পিসি। দেখেন একটু জুম ইন করে নিলে আপনি দেখতে পাবেন, মানে এটা কিন্তু ডেস্কটপ ফরম্যাট। জাস্ট ছোট্ট একটা পার্থক্যের কারণে কিন্তু অনেক কিছু হয়ে যায়। এখন এটা করলে লাভ কি? অনেকগুলো ওয়েবসাইট আছে উইদাউট ডেস্কটপ পারমিশন আপনি ঢুকতে পারবেন না। অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আছে ডেস্কটপ পারমিশন ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এক্ষেত্রে আপনি কিন্তু ডেস্কটপ পারমিশন করে নিতে পারছেন। ওকে, এখন আপনি চাচ্ছেন এই পেজটাকে বুকমার্কস করে রাখতে, এই পেজটাকে বুকমার্কস করে রাখতে, তাহলে কি করবেন? থ্রি ডটসে ক্লিক করেন, দেখেন নিউ ট্যাবের উপর একটা স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন দিয়ে নিউ ট্যাব সবার উপরে স্টার চিহ্ন দিয়ে ক্লিক করেন, দেখেন নিচে একটা মেসেজ আসছে, বুকমার্কস সেভ ইন মোবাইল বুকমার্কস, একটা অপশন আসছে, এখানে ক্লিক করি, আলোচনাতে ক্লিক করি। এই পর্যন্ত করলে ওই যে পেজ আকার যেরকম ভাবে সেট হয়েছে, এতটুকু করলে পেজ আকার সেট করা done। যদি আমি একটু নাম চেঞ্জ করতে চাই তাহলে নাম চেঞ্জ করে দিলাম। আসেন গুগল ট্রান্সলেট দিই। যদি চান যে ফোল্ডার ক্রিয়েট করে করতে, তাহলে কি করবেন? মোবাইল বুকমার্কসে ক্লিক করবেন, দেখেন মোবাইল বুকমার্কস নামে উপরে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। একটা ফোল্ডারের জন্য উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আছে উপর ডান পাশে কোনায়, একটা নাম দিয়ে দেন, গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। গুগল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অ্যাড করলাম, দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হলো। ক্লিক করলাম, মুভ হিয়ার, দেখেন মুভ হিয়ার অপশনে ক্লিক করে দিলাম, বের হয়ে গেলাম। এখন থ্রি ডটসে ক্লিক করি, দেখেন ডাউনলোডের নিচে বুকমার্কস একটা অপশন আছে, ডাউনলোডের নিচে এখানে ক্লিক করি। কোথায় রেখেছিলাম? মোবাইল বুকমার্কসে রেখেছিলাম। ক্লিক করলাম, গুগল নামে একটা ফোল্ডার ওপেন হয়েছে, যে ফোল্ডারের ভিতর গুগল ট্রান্সলেট আমার আছে। সিম্পল। ওকে, এরকম চাইলে আপনি অনেকগুলো বানিয়ে নিতে পারছেন। যেমন আমার বুকমার্কস বারটা দেখেন, যে বুকমার্কস বার, এখানে কিন্তু অনেকগুলো বিষয় লিখেছি। আপনি ডেস্কটপ দিয়ে করবেন, আপনি ফোন দিয়ে দেখতে পারবেন, ফোন দিয়ে করবেন, ডেস্কটপ দিয়ে দেখতে পারবেন। জাস্ট সিম্পল। ওকে, এই হচ্ছে বুকমার্কস বারের বিষয়টা ছিল। এবার আসি নিউ ট্যাব, নতুন একটা ট্যাব ওপেন করার জন্য এখানে ক্লিক করি, নিউ ইনকগনিটো ট্যাব। নিউ ইনকগনিটো ট্যাবটা হচ্ছে কি, ওই যে সেফলি ব্রাউজিং করার জন্য বা হিস্ট্রি ছাড়া ব্রাউজিং করার জন্য। দেখেন ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন, কিছু না কিছু আছে, বুঝতে পারছেন তো? মানে এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারছেন হিস্ট্রি ছাড়া ব্রাউজিং করার জন্য। তারপর আসি হিস্ট্রি ক্লিয়ার, কিভাবে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। হিস্ট্রিতে ক্লিক করলাম, ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই দেখুন উপর একটা অল টাইম একটা অপশন আছে, যতটুকু হিস্ট্রি ক্লিয়ার করতে চাই ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ক্লিয়ার করে দিতে পারছি। দুটা টিক চিহ্ন হলে দুটা টিক চিহ্ন, তিনটা টিক চিহ্ন হলে তিনটা টিক চিহ্ন, জাস্ট দিয়ে দিলাম। ওকে, জাস্ট ওই অংশটিতে একটি স্ক্রিনশট নেবেন। সেটিংস এ যাই একটু, সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিন নামটা ইউজ করতে চান, গুগল হলে গুগল, ইয়া হলে ইয়াহু, যেটা আপনি ইউজ করতে চান। পাসওয়ার্ড ম্যানেজার এখন আমি দেখাতে পারবো, কারণ এখন আমার সাইন ইন করা আছে। দেখেন এখন আপনি চাচ্ছেন কোন একটা পাসওয়ার্ড ভুলে গেছেন, যে পাসওয়ার্ডটা আপনি ধরেন যে বিকাশের পাসওয়ার্ড ভুলে গেছেন, জাস্ট কি করবেন, বিকাশে ক্লিক করবেন। দেখেন আমার ফোনে একটা ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট মানে ডিভাইসের পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে আমি কিন্তু সাথে সাথে আমি প্রবেশ করতে পারবো, পাসওয়ার্ডটা দেখতে পাবো যে আসলে পাসওয়ার্ড কি দিয়ে রেখেছেন। তারপর হচ্ছে থিম, ফোনের ক্ষেত্রে যে দুইটা থিম, একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে লাইট, অর্থাৎ হয়তো অন্ধকার আসবে, হয়তো আলোতে যাবে আর কি, জাস্ট এই দুইটা থিম আছে। জাস্ট এই অংশটুকুতে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে শেষ, এই হচ্ছে টোটাল গুগল ক্রোমের বিষয়গুলো ছিল। তারপর প্লে স্টোরে যান, উইন্ডার যেটা হচ্ছে, উইন্ডার বলতেছি আমরা ডেস্কটপ ল্যাপটপ বা যারা পিসি ইউজার, আর ফোনের ক্ষেত্রে রার আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেন করি। যেটা আপনি জিপ করতে যাচ্ছেন, ধরুন ফর এক্সাম্পল শেষের দুইটা বিষয় আপনি জিপ করতে যাচ্ছেন, সিলেক্ট করবেন, উপর একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করেন, একটা নাম দিয়ে দেন, জিপ ফরম্যাটটা দিয়ে দেন, সেট পাসওয়ার্ড একটা অপশন আছে, পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ড দিতে পারছেন, জাস্ট ওকে করে দেন। দেখেন পিকচার নিচে জিপ ফাইল নামে এমএসএম একটা জিপ ফাইল ওপেন হয়েছে, এবং যে জিপ ফাইলের ভিতরে দুইটা বিষয় আমার আছে। যদি আনজিপ করতে চান তাহলে কি করবেন? অ্যারো চিহ্নতে ক্লিক করেন, প্লাসের পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন, জাস্ট ওকে করে দেন। দেখেন ডাউনলোডের নিচে এমএস নামে একটা ফাইল ওপেন হয়েছে, যে ফাইলের ভিতর আমার দুটো বিষয় আমার আছে। ওকে, এই হচ্ছে ফোল্ডারের বিষয়গুলো ছিল। নিজের নামে একটা জিপ ফাইল ওপেন করে just দেখা দেবেন, একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হয়ে যাবে।
তারপর ফন্ট সেট আপ। ফন্টের ক্ষেত্রে সাধারণত আপনি গুগল ক্রোমটাকে ইউজ করে থাকি যারা ফোন ইউজার, সেটা হচ্ছে আমরা সাধারণত ফন্ট গুলা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ইউজ করি। তো এটাতে আপনার ফন্ট চেঞ্জার লিখে সার্চ করবেন। ফন্ট চেঞ্জার ডেস্কটপ মোডটা একটু অফ করে দিই, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। এটাতে আসবেন, প্রথম যে ওয়েবসাইটে আছে সেখানে ঢুকবেন। ঢুকলাম। এখন ধরেন যে আপনার একটা নাম চাচ্ছে, নাম দিয়ে দিলেন। নাম দিয়ে দিলেন। নাম দিয়ে দিলাম। দেখেন নিচে আমার নামে যত ধরনের ফ্রন্ট আছে তত ধরনের ফ্রন্ট চলে আসছে। ওকে, যেটা আপনি কপি করতে চান জাস্ট ওটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট কপি করে দিবেন। দেখেন উপরে একটা কপি অপশন আছে। কপি গিয়ে আপনি যেখানে পেস্ট করতে চান, হয়তো আপনি ফেসবুকে পেস্ট করতে চাবেন বা কোথাও পেস্ট করতে চাবেন, সেখানে জাস্ট পেস্ট করে দিবেন, জাস্ট উইথ ফন্টটা। তো ফন্ট চেঞ্জের ক্ষেত্রে আপনি এটা সাজেস্ট করবেন। ওকে। তারপর টিম ভিউয়ার, প্লে স্টোরে যাবেন, লিখে সার্চ করবেন টিম ভিউয়ার। ইনস্টলিং যেহেতু কাজ, তো এখানে জাস্ট টিম ভিউয়ারটা পেয়ে যাবেন। ওপেন করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। দেখেন উপর ডান পাশে কোন একটা সেটিংস অপশন আছে, জাস্ট খুঁজে বের করবেন আপনার আইডিটা কোনটা, আর কিছু না। তো সেটিংস অপশনে ক্লিক করলেন। দেখেন সবার নিচে টিম ভিউয়ার আইডি আপনি নিচে একটা অপশন আছে, তো এটা জাস্ট শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু জাস্ট এইটা আপনার অপর প্রান্তে কম্পিউটারটাকে বা ফোনে শেয়ার করে দিবেন। ওকে। তারপর হচ্ছে ফেসবুক। ফিচার্সে ক্লিক করলাম। সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস। অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। নিজের প্রোফাইলে ক্লিক করব। নিজের নাম, নামের নিচে ইউজার নেম আছে, ইউজার নেমে ক্লিক করব। দেন সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ইউজার নেমটা আমি চেঞ্জটা দিয়ে দিব, কিভাবে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে কি পাসওয়ার্ড সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশন দেখতে পাবো। নিজের প্রোফাইলে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব, ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারটা জাস্ট আমি দিয়ে দিলে কি ওই ফোন নাম্বারটা কোড যাবে, ওই কোডটা দিয়ে বা প্রবেশ করতে হবে। ওকে। এই হচ্ছে আজকে সবার বিষয়গুলো ছিল। ঠিক আছে, আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। আহ একটু জুমের চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা দিয়ে দিব। দেন তারপরে আমি আপনাদের লাইভ কোশ্চেন বা আমার কিছু বেসিক কোশ্চেন আছে যেগুলো আমরা সবসময় পেয়ে থাকি, এগুলো করে সব শেষ করবো। আসেন। দেখেন জুমের চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা দিয়েছি, সবাই দ্রুত সম্ভব আমরা অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে ফেলি। কিভাবে ফিল আপ করতে হবে এই সম্পর্কে আমি যদি ছোট্ট করে বলে দিই, দেখেন স্ক্রিনে শেয়ার করে দেখাচ্ছি। ফর্মটা জাস্ট ওপেন ওপেন করবেন, ওপেন করে গুগল ক্রোমে ওপেন করবেন। ওপেন করার পর স্টুডেন্ট নাম, স্টুডেন্ট আইডি, আপনার যে 6 ডিজিটের আইডি,